কক্সবাজার না না থুকু থুকু চলেছে আসল কক্সবাজার। এই আমাদের কক্সবাজার যে দুপুর হয়ে গেছিল, এই যে ফ্রেশ হয়ে দেন আমরা হোটেল থেকে বিচে গেছি। বিচে যাওয়ার পরে আমরা এই যে এখন ভলেন্টিয়ার আমাদেরকে বলতেছিল, আমাদের সবাইকে সতর্ক করতেছিল যাতে আমরা বেশি ওইদিকে না যাই। আমরা যখন ছিলাম তখন 3 নম্বর বিপদসংখ্য চলতেছিল কক্সবাজারে। তারপর ফ্রেশ হয়ে রাতে বিচে চলে যাই। বিচে রাতে এত সুন্দর ছিল, স্রোতের এত সুন্দর একটা আওয়াজ যা বলার মতো না। তারপরে এই যে কিন্তু আমরা বিচে বেশিক্ষণ থাকি না, কারণ তারপর দিন আমরা যাবো হিমছড়ি, মিনি বান্দরবন, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা যাবো যেটা আসলে বলার মতো না। এই যে আমরা হলো এই যে তারপর দিন আমরা হিমছড়ি চলে আসছি। হিমছড়ির উপর থেকে এত সুন্দর লাগতেছিল সমুদ্রটা। তারপরে এই যে এটা ছিল হিমছড়ির রাস্তায় আমরা একটা ঝর্ণা পাই। ঝর্ণাটা এত সুন্দর, কিন্তু ঝর্ণা পানিটা প্রচন্ড কম ছিল, কিন্তু তাও প্রচন্ড সুন্দর লাগতেছিল ঝর্ণাটা দেখার মতো। উপর থেকে লাগতেছিল পুরো একদম ধারাতে পানি পড়তেছিল। এখন আমরা মিনি বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। মিনি বান্দরবনে এটা ছিল রাস্তা আর কি, এটা ছিল মিনি বান্দরবনের পুরো একটা কক্সবাজার থেকে ছোট বান্দরবন পড়ছিল। এখন আমরা পাহাড়ের মধ্যে উঠতেছিলাম। রাস্তায় যেতে যেতে এই একটা প্রজাপতিকে দেখি, যেটা দেখে আমি ভিডিও না করে থাকতেই পারি না, কিন্তু আমার ভিডিও করে দেখি প্রজাপতিটা উড়ে যায়। তারপর হলো আমরা এই যে পাহাড়ের উপর উঠছি। পাহাড়ের উপর ওইখানে কিছু পিচ্ছি ছিল, ওরা বলতেছিল যে ওই পাশ থেকে নাফ নদী দেখা যেতেছে। তারপর আমরা দেখি যে আসলে নাফ নদী দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে এটা আসে না। কিন্তু অনেক সুন্দর ছিল। এটা ছিল রাতের সমুদ্র, তখন জোয়ার চলতেছিল, পানি এত উপরে চলে আসছিল। ভলেন্টিয়াররা সবাইকে সতর্ক করতেছিল যাতে হলো বেশি দূরে না যায় পানির মধ্যে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল জায়গাটা, এত সুন্দর ছিল বলার মতো না।